আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুমি রান্নাঘর থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে মজাদার কটকটি বানিয়ে দেখাবো, মচমচে সুস্বাদু। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে হুবহু আমার মতো কটকটি বানিয়ে নিতে পারেন বাসাতে। বাচ্চারা আসলেও খুবই পছন্দ করবে এভাবে যদি কটকটি বানাতে পারেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে কটকটি বানালাম। অবশ্যই রেসিপিটা ফলো করবেন, দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি প্রথমে একটা কড়াইতে আমি ডাউলে যে চামচটা নিয়েছি ওইটা 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে চিনিটা চুলায় দিয়ে চুলার জালটা একটু বাড়িয়ে দেব, তারপর মিডিয়াম হাই হিটে রান্না করব। তো আমি এখানে যেই পাত্রে শিরাটা ঢেলে দেব ওইখানে আমি কিছু তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি যেন সুন্দরভাবে উঠে আসে। তো আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন, সমান পাত্রে নেবেন, তাহলে দেখা যাবে সব দিকই দেখতে সমান হবে। তো আপনারা চাইলে কোনো বাটিতেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে চিনিটা দিয়ে আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি। যখনই চিনিটা একটু গলতে শুরু করেছে, ক্যারামেলটা হতে শুরু করেছে, তখন আমি চুলার জালটা একদম লো হাই হিটে দিয়েছি। তো আপনারা যদি চান এইভাবে মজাদার কটকটি কিন্তু বানিয়ে নিতে পারবেন। একদম সহজ একটা রেসিপি, আহামরি কষ্টের কোনো কিছুই না। তো এখানে ক্যারামেলটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি যেন তো কটকটি বানানো সাইডে যেন কথা বলছিলাম আপনাদের ভাইয়া বলতেছিল যে কটকটি বানাবো, ঠিক আছে মিষ্টিটা একটু কম দিও। তো কটকটি বানাবো, মিষ্টিটা কিভাবে কম দেবো আমি জানিই না, হাসাহাসি করতেছিলাম। অবশেষে চলে আসলাম। তো যাই হোক, আমার ক্যারামেলটা হয়ে গেছে, চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এখানে আমি কিছু সোডা দিয়ে দিচ্ছি, খাবার সোডা। আপনারা খাবার সোডাটা বেশি দিবেন না, একটু অল্প একটু দিলেই হবে। আমি এখানে যতটা দিয়েছি 1 চা চামচও দেই নাই, ওর থেকেও একটু কম দিয়েছি। চুলার ডালটা অবশ্যই বন্ধ করে তারপরে সোডাটা দিবেন। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে ঠিকঠাক মতো, যেন নাড়াচাড়া বন্ধ হয়ে গেলে কিন্তু এটা মিশবেও না, আর এদিকে পুড়ে যাবে। লাল বেশি কালো হয়ে গেলে কিন্তু তেতো লাগবে। তো হাতটা খেয়াল রাখবেন, হাতে যেন গরম ভাব না লাগে। তো এই যে যেটার মধ্যে আমি সেট করব ওই প্লেটটায় দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করছে। এটা আমি চারপাশে দিয়ে দিচ্ছি যেন সমানভাবে ঠিকঠাক মতো হয়। আর যেটা রাখবেন সেই জায়গাটা যেন সমান হয়, ওইটার মধ্যে দিলে দেখা যাবে যে চতুর্থ সাইডে সমান হবে। তো আমি কিছু বাদাম ছিল ঘরে, বেশি ছিল না আমি, তো ওই বাদামটুকুই দিয়ে দিচ্ছি। বাদামটা শক্ত হয়ে যাবে। এদিকে মেয়ে বলতেছিল ললিপপের মতো কাঠি দিয়ে দাও, তো ওইটা তো আর হয় না। 20 থেকে 25 মিনিট পর আসছে, আর একটু আগে আসলেও হয়তো। দেখেন কত সুন্দরভাবে উঠে আসছে, আর এত সুন্দর একটা মচমচা হয়েছে কি আর বলবো। আমি সাউন্ড অফ করে দিয়েছি। তো চাইলে কিন্তু এভাবে যে কেউ বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা ফলো করে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটা কমেন্টের মাধ্যমে আপনার মতামত কিন্তু জানাতে পারেন আসলে দেখতে কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।